নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা। এখানে দেখো কাকি খাইতে আসে, উড়ে চলে যাচ্ছে। মানে প্রতিদিন সকাল সকাল বিস্কিট খাইতে দিত, তাই বিস্কিটের জন্য চলে আসে। এখন একটু মুড়ি ছিটকে এখানে আমার ছেলে কি কি আইনে দিল আমি দেখি। এটা তো মুড়ি আছে, মেয়ের জন্য একটা ক্যাডবেরি নিয়ে আসে। আর এইখানে কি কি আলো দেখি, মানে নলডুরি আনতে বলছে, নলডুরি আনে নেই। এই যে চানা নিয়ে আসে। তো চা বানায় খাবো, এখনো বোন আসে নাই। একসাথে খাই, দুজনে একসাথে খাই খাই অভ্যাস না, এখন আর একা খাইতে। সকাল সকাল দেখতে পাচ্ছ কত কাপড়। তো এগুলো আমার না, এগুলো মাসির। মাসি মানে সকাল সকাল ধুয়ে দিল। এখন ও মেয়ের বাড়িতে যাবে, ও মানে মেয়ের মেয়ের বার্থডে আর কি, মানে মাসির নাতনির বার্থডে। তো বার্থডে এখানে যাবে, রান্না টান্না করবে। কাকগুলো মুড়ি ছিটকাই দিব, ওরা মানে মুড়ি খাওয়ার জন্য আসে। খাবি সবগুলো তো নিতেই বলবে। কাককে এখানে মুড়ি ছিটকা দিচ্ছি, আর ও চানার প্যাকেট নিয়ে পালাই গেছে, দেখছো? ও চানা খাওয়ার স্বাদ হয়েছে, তো চানার প্যাকেটটা নিয়ে পালাই গেছে। দেখো, তা বললাম মাসি এখন চলে যাচ্ছে মেয়ের বাড়ি। দেখতে পাচ্ছ আমাদের মোটিভেশন। একটু ভাষণ দে। আমি নাতনির বাড়িতে যাচ্ছি, আমার নাতনির বাড়িতে যাচ্ছি। আমার নাতনির আজকে বার্থডে আছে। ফ্রাইড রাইস করবো, মাংস করবো, কষা মাংস। বাই। মাসি যাচ্ছে, মাসিকে একটু আদা রাস্তায় দিতে যাই। আর আমার মেয়েটাও আছে আমার কাকা শ্বশুরের বাড়ি থেকে, আনতে যাই একটু, ওকে খাওয়াইতে লাগবে। আজকে নাতনির বাড়িতে যাচ্ছে, ফ্রাইড রাইস বানাবে, মাংস বানাবে, খুশি। আমার মেয়ে আছে, মেয়েটাকেও আনতে যাবো। মাসিকেও একটু আগায় দিতে আসলাম। তো চলো, এই যে আমার মেয়েকে নিয়ে এখন আমি বাড়িতে যাচ্ছি। ওদের বাড়িতে গেছে, ভাত খাইছে, ভাত টাত খেয়ে এখন খেলে টেলে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখি 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 নেমে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ দুই বোনের জন্য 2 গ্লাস চা, আর এখানে নিচে মুড়ি মাখা। তো এগুলো এখন খাবো আমরা। দেখছো বন্ধুরা, আমার মেয়ে যখনই ও মার্বেল দেখবে তখনই ওইখানে দৌড়াবে। আর রাখতে বলতেছে, আমাকে আর উল্টা রাখ দেখাচ্ছে, মা তুমি রাখো। আর দেখছো মাটির মধ্যে গোড়ায় পড়ছে। কিছু করবো এই মেয়েটাকে নিয়ে, আমি আর কিচ্ছু পারি না। ও মা, মা, ও মা, এদিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও। ও মার্বেল পেয়েছে আর ও আমার দিকে তাকাবে। দেখো ওইখানে মা আছে, ওইখানে যাবে। এই যে ওইখানে মা ব্লাউজ ছিলাচ্ছে, আর ওইখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এখানে ছাগলটাকে ঘাস দিয়েছে ছেলে। আজকে আমার বড়টা ঘাস কেটে নিয়ে আসছে, এখানে দিছে ঘাস। আর মেয়ে ছাগল পাইলে খুব খুশি, ওই রশিটা ধরে টানবে। তো দেখো আমার মেয়ে কই যাচ্ছে, এ ভগবান, ওই যে আমার ভাস্তি আর আমার একটা বোন, ও ওইখানে চলে যাবে। আলু খেত দিয়ে যাচ্ছে, দেখছো দেখছো? এই যে কতবার পড়তেছে, কতবার যে উঠতেছে। তুমি যাইতে লাগবে না সোনা, যাইতে লাগবে না। দেখো দেখো কত ব্যালেন্স রাখে হাঁটতেছে মেয়েটা আমার। এই আল দিয়ে কেউ হাঁটতে পারে? আর এদিকে মার মামি বসে আছে, আর দেখো নিজেকে কন্ট্রোল করে ব্যালেন্স রাখে তারপরেও হাঁটতেছে। ওরে বাবা, কতবার পড়লে? এই অবধি 4বার পড়ে গেল, আর কয়বার পড়বে কে জানো। আর মা মা মামা লাগাইছে। এটা নিশ্চয় সবাই চিনো, এটা হচ্ছে আলুন। তো আমি এখন দুপুরে খাওয়া দাওয়া, দুপুরে না সরি সকালে খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন একটু যাব শাক উঠাইতে, শাক উঠে আইনে তো রান্না বান্না করতে লাগবে। তো ছেলেরা তো আরও খাইতে যাবে, ওরা এমনি খাই নিছে, আবার ওদের খেতে পাবে, ওরা কোনো ছোটো মানুষ। তো ওদের তো খাওয়ার চিন্তা আমাকেই করতে লাগবে। তো আমিও কয়টা এখন খেয়ে নিলাম। তো এখন রান্না টান্না করবো, তো তো যার জন্য চালনটা নিলাম। তো চলো শাক খেতে। আর এখনও স্নান হয় নাই, স্নান করবো। শাক উঠাইনে ওদের জন্য 1 সবজি ভাত রান্না করে তারপরে। এই হলো আমাদের লাফা ক্ষেত, এইখানে শাক উঠাবো। তো এই হলো লাফা, কারণ এগুলো নতুন, এখনও একদিনও তুলি নেই, মানে ফেলছি যে একদিনও তুলি নেই। তো কচি যে নাপা শাকগুলো আছে না, এগুলো খাইতে কিন্তু খুব স্বাদ। তো ছেলেরা খাইতে চায়, তো আমি আজকে একটু দেখি ওদেরকে একটু ঝোল বানাই দেবো। মানে আমার বর যদি খায় না, তো ওগুলোকে গুচি গুচি করে কুইটে মানে রান্না করতে লাগে। আর ছেলেদের আবার এরকম পছন্দ না। তো আমার বাবার বাড়ির নিয়মে এগুলো বানায় যে এরকম করে লম্বা লম্বা করে বানায়, মানে রসুন সোমবার দিয়ে এইভাবে বানাবে, কিন্তু খাইতেও খুব স্বাদ লাগে। তো চলো তুলে নিই। আর আমি তো খাবোই না, কারণ মেয়ের যখন এই যে বুকে খুব বাঁচতেছে, তো আমার তো খাওয়াই হবে না। লাফা শাকে আরও বাচ্চাদের কাশি সর্দি আরও বেশি হয়ে যায়, যার জন্য আমি খাইতে পারবো না। খাইতে ইচ্ছা করে কিন্তু উপায় নাই, খাইতে পারবো না। এই যে এরকম করে এগুলো এখন মানে বাইসে একবারেই নিয়ে নিচ্ছি। এখানে তো জংলা নাই, শুধু লাফা শাক, এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করবো। এই যে লাফা শাক দেখছো, চালুনের মধ্যে নিচ্ছি। চালুনের মধ্যে নিচ্ছি কেন, যদি পোকা টোকা থাকে ঝাড়বো, ঝাড়লে মনে করো ওগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তো ভালো করে ধুয়ে রান্না করবো। তো বন্ধুরা, আমি তো খেতে থেকে সবজি বলি আবার শাক পাতা তুলে নিয়ে আসলাম। তো এখন ধুবো, আর ধুয়ে এখন মানে সবজিটা বসায় দিব। এইটা হবে সম্পূর্ণ আমাদের রাজবংশী রান্না, মানে আমাদের বাঙালিরা যেরকম করে রান্না করে ওরকম করে রান্না করব। আর আমার শ্বশুর বাড়ির মধ্যে কিন্তু এইরকম করে রান্না করে খায় না। তো আমার ছেলেরা কিন্তু ওগুলো রান্না খাইতে খুব স্বাদ পায়।
আমার মারা যেরকম করে রান্না করে তো ওইভাবে রান্না করে দিব। আর কুইটে কুইটে যদি রান্না করি খেতে চায় না। আমার ছেলেরা বলে দিদা যেরকম করে রান্না করে তুমি এরকম করে রান্না করে দিলেই খাবো, নাহলে খাবো না। তখন ছেলেরা যখন আবদার করে, আবদারটা তো ওদের ফেলতে পারি না, তাই না? তো ঠিক এখন তো আর দিনের বেলা তো আমার বর নাই বাড়িতে, যে দিনের বেলা বর খাবে, তো দিয়ে দিই। আর লাফা শাকগুলো না খুব সুন্দর, সবুজ হয়ে আসে, খুব পরিষ্কার, দেখতে খুব সুন্দর লাগে। তো এখানে কয়েকটা নিয়েছি লঙ্কা, আর এখানে একটা নিয়েছি রসুন। ওগুলো এখন কুটবো, কুইটে তারপর রান্না করবো। আমি কুচে নেব, কারণ জল দিয়ে একবার ধুয়ে নিলাম। তো আগে লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিই, তারপরে রসুন কয়টা চেঁচে নিব। আর লাফা শাকের মধ্যে রসুন দিয়ে খাইতেই খুব স্বাদ। তো আমি তো খাবো না, আমার ছেলেদেরকে বানাই দিই। তো এই রসুনগুলো অনেকদিন আনছে, ধরি না, তো এখনও অতটা বাকি হয় নাই। কচিয়ে কচিয়ে মানে বিক্রি করতেছিল, তেমনি কিন্তু বড় বড়, কিন্তু কচি এখনও বাড়তি হয়নি। তো ওই দেখো মেয়েও কান্না করতেছে। মেয়েটা না কী আর বলবো, এখন মনে হয় ঘুমানোর টাইম হয়ে গেছে, এখন স্নানও আছে, স্নানও করিনি। তো বন্ধুরা তোমরা এটা সবাই চিনতেই পারতেছো এটা কি। তো এটা হলো চামিচ, মানে এখানে 24টা চামিচ আছে। আর এটার দাম নিল 350 টাকা, বাড়িওয়ালার থেকে নিলাম। তো আমি বাকি নিই, কিস্তি কিস্তি করে টাকা দিব। তো এই যে, তো অনেক দিন থেকে নিতে চাই কিন্তু নেওয়া হয় না, বাকি বাকি করে। তো আজকেও বাকি নিলাম। তো বলছি কদিন পরে টাকা দিব, মানে সপ্তাহে সপ্তাহে যদি 100 করে দিই, মনে করো শোধ হয়ে যাবে। তো এই যে, তো এইখানে মনে করো রেখে দিলাম। এখানে সব থাল বাসনগুলো রয়েছে, তো এখানেই রেখে দিলাম এগুলো। তো দেখতেও সুন্দর। বারান্দার কি হাল হয়ে আছে, তখন বারান্দাটা একটু পরিষ্কার করে নিই। এতক্ষণ ধরে মেয়ে এখানে খেলা করছে। তোমার খেলার জিনিস আছে, পুতুল দেওয়া দিবা, পুতুলটা দিয়ে অত খেলবে না। কোথায় চিরনি, কোথায় প্রদীপ, ওগুলো দিয়ে বেশিরভাগ খেলবে। ওগুলো এখন কাইচে দিব। আর এখানে সকালবেলা রৌদ্র ছিল, তো এখানে বিছানা করে রৌদ্রের মধ্যে শোয়া রাখছিলাম। তো এটা এখন ঝেড়ে নেব, নিচেই রাখছিলাম। এখানে মেয়েকে ঘুম পাড়াই দিলাম, আর ঘুম পাড়াই দিয়ে যা যাবতীয় কাজ ওগুলো করে নিলাম। ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিলাম, কিছু আইটা থালা বাসন রয়েছে ওগুলো ধুয়ে নিলাম। আর ভাত বানাইলাম, আর এই যে তোমার বতুয়া শাকের চাটনি বাটলাম। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো এই যে থাল বাসন মেজে এখানে উপর করে রাখলাম, আর এখানে দুধ জাল দিয়ে রাখলাম। দুধ এখানে জাল দিয়ে রাখলাম। আর তোমার এই যে মা আটার প্যাকেট নিয়ে গেছিলো, ছেলে রুটি নিয়ে আসে, তো এখানে রুটি রাখছে। আর এখানে আমি বতুয়া শাকের চাটনি বাটলাম, আর গরম গরম ভাত বানাইলাম। তো চলো। তো আজকে বর তাড়াতাড়ি চলে আসছে, আর এখানে নিয়ে এসে বতুয়া শাক। আমার বর কিন্তু বতুয়া শাক খুব ভালোবাসে, মানে শাক বলতে খুব ভালোবাসে। আমারও পছন্দ, কিন্তু এই শাকগুলো না একটু বেশি ভালোবাসে। তো ওগুলো ডুগুরি থেকে নিয়ে আসছে। তো এগুলো রাত্রিবেলা রান্না করতে বলছে, রান্না করবো। তো গলায় কি ঝুলিয়ে নিয়েছি অবশ্যই তোমরা দেখতে পেরেছো, কারণ এটা জপের মালা। আর মানে মেয়েটা এখন ঘুমাইছে যাতে, তো জবটা করে নিই, কারণ প্রতিদিন কিন্তু জবটা করতেই লাগে আমাকে। তো বাকি কাজ তো হয়ে গেল, তো রান্না করার আগে আগে দেখি আমি জবটা করে নিই, কারণ সন্ধ্যা হইতে আর কতক্ষণ। তো এখানে ছেলের জন্য ভাত বাড়লাম, আর ছেলে এখন ভাত খাবে। তো এখানে নিয়েছি ওই যে বতুয়া শাকের চাটনি আর আলু সিদ্ধ, আর রুটি এখানে আছে, খাইলে খাবে, না খাইলে নাই। তো এখন ভাত খাবে, চলো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আর মেয়েও এখনও ঘুমাচ্ছে। আর আমি এখন আসলাম রান্নাঘরে। তো এই দেখো সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে। তো এখন রান্নাটা আমি চাপিয়ে দিব, কারণ মেয়ে ঘুমাইতে ঘুমাইতে আমি রান্নাটা যদি করতে পারি। তো চলো কি আলো বাজার থেকে তোমাদের সাথে শেয়ার। তো এখানে নিয়ে আসছে মাছ, এগুলো মানে রুই মাছ, রুই মাছই নিয়ে আসছে। তো মাছগুলো একটু ঢেলে নিয়ে আগে। তো এই যে রুই মাছ নিয়ে আসে, রুই মাছ বানাবো আর বতুয়া শাক বানাবো। এই বাচ্চা এক গাদা বতুয়া শাক নিয়ে পড়ে গেছি। তো ওগুলো বিকালে ঝাড়ার কথা ছিল, টাইম পাইনি, সময় পাইনি। তো এখন ঝেড়ে ঝেড়ে এগুলো মানে বাজবো। কী বলো তো, লতা পাতা না অনেক কিছু পোকা টোকা থাকে, তো যার জন্য একটু সুন্দর করে ঝেড়ে ঝেড়ে নিব। আর এখন অনেকটা রাত হয়ে গেছে না, অনেকটা বলতে কি কয়টায়, 6টা 6:30 নাগাদ বেজে গেছে। তো ওগুলো ঝেড়ে ঝেড়ে সুন্দর করে নিয়ে নিই। তো তোমরা কারা কারা বতুয়া শাক খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্টে বলিও। আমার তো বেশ ভালো লাগে বতুয়া শাকের চাটনি। আবার বতুয়া শাক একটু মানে মানে একটু ঝোল ঝোল করে ভাজি ভাজি করলে কিন্তু খুব স্বাদ লাগে। আর সর্ষের ফুল যে আছে না, সর্ষের ফুলের আবার এই যে বেসন দিয়ে পকোড়া বানাইলে, চপ বানাইলে, আমার এগুলো না খাইতে খুব ভালো লাগে। তো কি বলো তো, যাইতেও পারতেছি না মাঠে, তো ভাবতেছি যাবো। আমাদের এমনি মানে আলু খেতে সাইডে সাইডে সর্ষে ফেলার কথা ছিল, আমার কাকাকে ফেলতে বলছে। তো কাকা না কি বলো তো ফেলে নেই।
ভুলে গেছে নাকি জানি না। তো আমাদের নাই মানুষের, কিন্তু মানুষের জিনিস না আমার বর ছিটতে দেয় না, কারণ ওরাও তো পয়সা টয়সা মনে করো কত কষ্ট করে কামাই টামাই এই যে ফসলে লাগাইছে, তো কেন আমরা মানুষের ফসল নষ্ট করতে চাইবো? ওইটাও অবশ্য ঠিক। দেখো আমরা যেরকম পরিশ্রম করে ফসল লাগাইছি ওরাও তো এরকম করে লাগাচ্ছি, তাই না? তো নিজের বুঝলে আরেকজনের বুঝতে লাগে না। আমি যদি ওদের শস্যের ফুল ছিটতে যাই তাহলে অনেকটাই ওদের লোকসান হয়ে যাবে, কিন্তু তবুও একদিন বলে নিব, যদি দেয় বাড়ি পাশে আছে তাহলে নেব, আর যদি না দেয় বাবা তাহলে নেওয়ার দরকার নেই, নেব না। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলিও, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো আর আশীর্বাদ করি আমরাও যাতে ভালো থাকি। আর অবশ্যই পুরো ব্লগটা আমার দেখিও, স্কিপ না করে।